সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে একটা জিনিস দেখায়। বিষয়টা হচ্ছে একটা মহিলা মানুষ চাইলে কি পরিমাণ মানে মানে একটা মহিলা মানুষ চাইলে কি সুন্দর করে খামার তৈরি করতে পারে। দেখেন, এটা হচ্ছে আমার আন্টির বাড়ি বা খালার বাড়ি। খালাতো ভাই হচ্ছে সৌরভ, মইনুল। ওরা হচ্ছে দুই ভাই, দুইজনই হচ্ছে অলস প্রকৃতির। তো আন্টি হচ্ছে একমাত্র কাজ করে এবং আঙ্কেল হচ্ছে হেডমাস্টার, উনি তো স্কুলে থাকেন। তো এটা হচ্ছে ওনাদের বাসা। তো এটা তাদের বাসা, টাইলস করা, সব কিছু ঠিকঠাক। বাসার চতুর্দিকে হচ্ছে আন্টি একা একা সুন্দর করে একটা খামারের মতোই তৈরি করছে। এদিকে দেখেন কি সুন্দর হচ্ছে পাবদা গাছ, তারপর মরিচ গাছও আছে। মরিচের চাহিদা ওইখান থেকে মেটানো সম্ভব, যে সুন্দর সুন্দর গাছ এবং যে পরিমাণ মরিচ আসছে। তারপর আরও পাবদা গাছ আছে এবং এ পাশে আছে দেখা যায় টমেটো গাছও লাগাইছে, লাউ গাছ, টমেটো, মাই গড। তারপর দেখেন এদিকে বেগুন গাছ আছে আন্টির। এগুলো সব কিছু হচ্ছে আন্টি একাই করছে। তো উনি হচ্ছে প্ল্যান করতেছে আগামীবার থেকে এই সবটা খালি জায়গা দুইটাই করবে। মানে আসলে ইচ্ছা শক্তি থাকলে যে সব কিছুই করা যায় মোটামুটি, এটা হচ্ছে তার প্রমাণ। এবং এদিকে আন্টি কিছু গাছ লাগাইছে যেগুলো হচ্ছে আখ গাছ। আশা করতেছি 2-1 বছরের ভিতরে আখগুলো বড় হয়ে যাবে এবং খাওয়া যাবে। এদিকে শিম গাছ তো আছে, প্রচুর শিম গাছ, লাউ গাছ, কি পরিমাণ লাউ গাছ। এই যে এটা হচ্ছে ডাঁটা শাক, এখন বীজও সংগ্রহ করা যাবে ডাঁটা গাছ থেকে। মরিচগুলো দেখেন দাঁড়ায় দাঁড়ায় আছে মরিচ। এছাড়াও আর একটা স্পেশাল লাভজনক আইটেম আছে এখানে। ওইদিকে কলা গাছও আছে, দেখেন কলা গাছের বাগান লাগাইছে, সব কিছু আন্টি করছে। তো তারা দুই ভাই যে মইনুল আর সৌরভ, ওরা দুইজন হচ্ছে অলস এবং সৌরভ সবসময় ঘুমায়। মইনুল সবসময় ঘুমায় না, সকালবেলা উঠে কিন্তু সারাদিন শুয়ে থাকে এরকম। ওকে, তো একটা জিনিস দেখায় যে আন্টি যে লাভজনক ব্যবসা মানে কাজ বা সব ফসল, এটা হচ্ছে এই যে এখানে আছে বিভিন্ন এই সুন্দর সুন্দর হয় এখানে, বড় বড় গাছ পাবদা হয়, যে পাবদা দেখা যাচ্ছে, যে পাবদা, এগুলো থেকে আন্টি প্রচুর পাবদা সংগ্রহ করে এবং টুকটাক বিক্রিও করে কেউ নিতে আসলে। এরকম এক একটা মানে দেশি পাবদা তো একদম দেশি, অথেন্টিক, পিওর, কোনোরকম ফরমালিন নয়, ফরমালিন মুক্ত। এই কারণে প্রচুর দামও পাওয়া যায়, 150 টাকা, 150-200 টাকা। কি চমৎকার একটা লাউয়ের বাগান দেখেন। উপরে হচ্ছে একটা শিম গাছ আছিল, ওইটা এখন কেটে ফেলছে কারণ প্রচুর শিম হয়েছে, হয়তো বা এখন বয়স হয়ে গেছে, নতুন করে গাছ লাগাইবো। এবং এর ভিতরে আছে টমেটো গাছ, কি সুন্দর। হ্যাঁ, মানে বাড়িটার ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই, এরকম সিচুয়েশন। চতুর্দিকে দিক দিয়ে যাবেন, এদিক দিয়ে হচ্ছে গাছগাছালি লাগায় ভরপুর করে আছে। তো চিন্তা করতেছি সামান্য অতটুকু জায়গায় আগামীবার যদি এই সবটা খালি জায়গা জুড়া যদি আরও বেশি করে যদি গাছগাছালি লাগাই, তাহলে তো সেই রকম দেখতে একটা বাগান হয়ে যাব। মানে আসলে স্পেস আছে, স্পেসটাকে কাজে লাগাইলে আর কিছু দরকার পড়ে না। সৌরভ হচ্ছে আমার সমবয়সী, বয়স হচ্ছে তার 26। সে চাইলে এটা করতে পারে এবং এখান থেকে প্রচুর প্রফিট জেনারেট করতে পারে ইফ হি ওয়ান্ট, তাই না? তো তারে সৌরভ আইডিয়া দিছিলাম যে এই পুকুরে কোয়েনের মতো আছে পুকুর, যেন শিং মাছ বা এই মাগুর মাছ, বিদেশি মাগুর, এগুলো চাষ করে। মোটর আছে তাদের, মোটর থেকে পানি দিয়া। তো এটা যদি চাষ করতো তাহলে এখানে মাছের চাহিদাও তাদের পূরণ হতো, বা আমিষের চাহিদা মাছের মাধ্যমে পূরণ হতো এবং এটা ইজিলি সম্ভব ছিল পূরণ করা, কারণ পুকুরটাও ছিল অল্প কিছু মাছ ছাড়লেই এগুলো হচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পায়, যেটা হচ্ছে খুব লাভজনক ছিল তাদের জন্য। দেখা যাক সে করে কিনা। এদিকে বেশ কিছু ধুন্দলও আছে দেখা যায়। বাহ, কত জাতের সবজি। হ্যাঁ,
জাস্ট একজন সিম্পল মহিলা, উনি কি চমৎকারভাবে এই কাজগুলো করছেন। তো আন্টির লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে ধর্মপাশা ফায়ার সার্ভিস এর অফিস। ফায়ার সার্ভিসের অফিসের একদম পিছনে হচ্ছে তাকাইলে দেখা যাবে, আগে দেখা যায় তো নীল কালারের একটা বিল্ডিং, এখন আর বিল্ডিং দেখা যায় না, এখন শুধু সবুজ গাছ দেখা যায়, যা বাগান, যে আগেও বিল্ডিংটা দেখা যেত। ফায়ার সার্ভিসের অফিসের ধর্মপাশা হচ্ছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এবং আন্টি এটাকে আরও আপডেট করবে, আরও রেনোভেশন করবে। আমি আন্টিকে বললাম যে আন্টি আপনার এই খামারটা তো অনেক সুন্দর, চলেন আমি একটা এই ভিডিও করি খামারটা নিয়ে। তা আন্টি বললো সমস্যা নাই। হ্যাঁ, আন্টিও রাজি হয়েছে ভিডিও করার লেগে। দেখছেন কি হয়ে সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ, আজকে যদি সৌরভ এবং মইনুল ওরা যদি কাজ করতো তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করা সম্ভব ছিল, এবং এখান থেকে সবজি উৎপাদন করে কিন্তু ভালো সেল দিতে পারতো, তাই না? বর্তমানে তো পিওর সবজির চাহিদা কিন্তু অনেক, স্পেশালি তারা নিজেও খাইতে পারতো যদি তা চাইতো। এখন যে সে ঘুমাইতেছে, এখন অলরেডি বাজে 11:12, মেবি 1টার পর সে উঠবে। হচ্ছে আরামে খায় আরামে ঘুমায় অভ্যেস এরকম পোলাপান, কারণ বাপের আছে চাকরি, বুঝছেন না? তো এই আর কি আপনাদেরকে দেখালাম যে মানুষ চাইলেই যে সুন্দরভাবে খামার করতে পারে, এবং তেমন আহামরি কোনো বিষয় না এটা, যে ভিতরে হচ্ছে ছোটো ছোটো বীজ হচ্ছে এগুলোর ভিতরে, এবং এগুলো হচ্ছে সংগ্রহ করার সময় হয়েছে, মনে হয় কিছুদিনের ভিতরে সংগ্রহ করা যাবে। তো যাই হোক, ভিডিওটা থাকবে এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই খড়গুলো হয়তো আন্টির হইতে পারে, নাকি কার জানি না। তো ভিডিওটা থাকবে এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এখনো কলা গাছে কলা আসে নাই, খুব শীঘ্রই আসবে আশা করছি। সুন্দর সুন্দর কিন্তু গাছগুলো হয়েছে মাশাআল্লাহ। ও লাউ গাছে দেখা যায় আবার লাউয়ের করাও ধরতেছে, হয়তো ধরছে কিন্তু পোকাও ধরতেছে। মহিলা মানুষ চিনে না কেমনে কি পোকা নিধন করবো, পোকাগুলা নিধন করে রাখলে হয়তো লাউ খাওয়া যেত। লাউ খাইতে না পারো, লাউ গাছের কাজ যেতে হয়েছে, তো লাউয়ের ডগা খাইতে পারবো। এই যে এরকম লাউ শাক, এগুলা খাইতে খুবই ভালো লাগে। ধন্যবাদ। এবং আন্টি বাসার সামনের অংশটা দেখাই, এই হচ্ছে আন্টির বাসার সামনের অংশ। দেখেন বাড়ির ভিতরে ঢোকার রাস্তা নাই, এদিক দিয়ে ওই দিক দিয়ে আছে, এই পাবদা বাগান। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।